Dear viewers, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেনড্রাইভ দিয়ে ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার এন্ড নোটবুক উইন্ডোজ সেটআপ করবেন। তো পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ করার পূর্বে অবশ্যই পেনড্রাইভটাকে ইউএসবি বুটেবল করে নিতে হবে। তো ইউএসবি বুটেবল কিভাবে করবেন তার জন্য আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমরা এখন পেনড্রাইভটাকে ইন করব, যেটা ইউএসবি বুটেবল। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পেনড্রাইভটা ইন করার পরে পেনড্রাইভের যে আইকনটা, এটা উইন্ডোজ এর আইকন শো করছে। দ্যাটস মিন হচ্ছে এটা ইউএসবি বুটেবল হিসেবে শো করছে। এটা যদি বুটেবল না হয় তাহলে এই আইকনটা কখনো শো করবে না। সুতরাং এটা ইউএসবি বুটেবল করার জন্য কিছু প্রসেস আছে, আপনারা আমার ওই ভিডিওটা দেখে নেবেন আমি কিভাবে ইউএসবি বুটেবল করে নিয়েছি। তো চলুন এখন আমরা কম্পিউটার রিস্টার্ট দিব উইন্ডোজ সেটআপের জন্য। দেখতে পাচ্ছেন এখন কম্পিউটার রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার সাথে সাথে স্ক্রিনে দুইটা অপশন দেখতে পাবেন, ফাংশন F2 এবং ফাংশন 12। তো বুট অপশনে যাওয়ার জন্য আমাদেরকে ফাংশন F12 অবশ্যই প্রেস করতে হবে, দেন বুট কি অপশনটা আসবে উইন্ডোজ সেটআপের জন্য। তো দেখতে পাচ্ছেন ফাংশন F12 বুট অপশন, অর্থাৎ আমাদেরকে কোন অপশনে গিয়ে আমরা সেটআপ দিব, সেটা কি সিডি থেকে না ইউএসবি থেকে, সেই অপশনটা চলে আসবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বুট মেনুটা শো করেছে। তো এখানে ইউএসবি স্টোরেজ এবং সিডি ডিভিডি সিডি দুইটা অপশন দেখতে পাচ্ছি। যেহেতু আমরা পেন ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দিব, সেই জন্য আমাদের ইউএসবি স্টোরেজটা সিলেকশন করতে হবে। সুতরাং আমরা ইউএসবি স্টোরেজ সিলেকশন করলাম, অতঃপর উইন্ডোজ লোড নিবে। দেখতে পাচ্ছি যে উইন্ডোজ লোডিং নিচ্ছে। উইন্ডোজ লোডিং নেওয়ার পর রিস্টার্ট আসবে, এটা অটোমেটিক্যালি হবে। সো এখানে আমাদেরকে যে অপশনগুলো দেখা যাচ্ছে, এভরিথিং ওকে রেখে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই। দেন আমরা ইনস্টলে চলে যাব। এখন আমরা উইন্ডোজ ইনস্টলে ক্লিক করব, দেন উইন্ডোজ ইনস্টল হবে। এভাবে অনেকটা সময় নেয়। সো আমাদের ধৈর্য ধরে সেটআপ দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে অপশনটা আসছে, এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এন্ড টার্ম, এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। দেন আমরা কাস্টম অ্যাডভান্সে ক্লিক করব। তো এখানে দেখা যাচ্ছে যে হার্ড ডিস্কের যে ড্রাইভগুলা, পার্টিশনগুলো সবগুলো শো করেছে। তো আমরা সি ড্রাইভটা অবশ্যই ফরম্যাট করব, কেননা আমরা যে উইন্ডোজ সেটআপ দিচ্ছি এটা সি ড্রাইভে গিয়ে জমা হবে। যদি এটা ফরম্যাট না দিই তাহলে সি ড্রাইভে জমা হইতে না পারলে, অর্থাৎ স্টোরেজ না থাকলে উইন্ডোজটা সেটআপ নিবে না। তো আমার এখানে দেখা যাচ্ছে যে পার্টিশন ওয়ানটাই হচ্ছে যে সি ড্রাইভ। সুতরাং আমি পার্টিশন ওয়ানটা ফরম্যাট করব। তো পার্টিশন ওয়ানটা সিলেকশনে রেখে আমি ড্রাইভ অপশনে চলে যাব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট অপশনটা। সো এখান থেকে আমরা ফরম্যাট করব। ফরম্যাটে ক্লিক করলে এখন ফরম্যাট হয়ে যাবে। দেন ওকে প্রেস দিব। ফরম্যাটিং হচ্ছে, ফরম্যাট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি এখানে কিছু মেমরি রয়ে গেছে, ফরম্যাট হয়নি, সেই জন্য আমরা আবার সেকেন্ড বার ট্রাই করব। এটা সিলেকশনে আছে, দেন এগেন এটাকে ফরম্যাট করব, দেন ওকে। সো ভিউয়ার্স এখানে পুরোপুরি ফরম্যাট হবে না, কিছু মেমরি রয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব, সি ড্রাইভটাকে সিলেকশন রেখে, দেন উইন্ডোজটা সেটআপ স্টার্টিং হচ্ছে, অর্থাৎ ইনস্টলেশন উইন্ডোজ স্টার্টিং। এখানে প্রতিটা ধাপ কমপ্লিট হবে। কপিং উইন্ডোজ ফাইল, এক্সপ্যান্ডিং উইন্ডোজ ফাইল, দেন ইনস্টলিং ফিচার্স, ইনস্টলিং আপডেট, সর্বশেষ কমপ্লিটিং ইনস্টলেশন। অপশনটা শেষ হওয়ার পরে আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট হবে। তবে এখানে ধাপে ধাপে উইন্ডোজ রিস্টার্ট হবে, দেন আবার ইনস্টল নেবে, রিস্টার্ট হবে, ইভেন ইনস্টল হবে। এভাবে আমাদের উইন্ডোজ সেটআপটা কমপ্লিট হবে। এখন আমাদের আর কিছু করতে হবে না, এটা অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে। সো এখানে অনেকটা সময় নেয়, যেহেতু সময় নেয় আমি এটাকে স্কিপ করে সময়টা কমিয়ে দিচ্ছি, যাতে করে ভিডিওটা অনেক বেশি বড় না হয়। সো ভিউয়ার্স এভাবে প্রতিটা ধাপ ইনস্টলিং এর মাধ্যমে কমপ্লিট হবে। এখন দেখতে পাচ্ছি যে এটা রিস্টার্ট হচ্ছে। রিস্টার্ট হওয়ার পর পুনরায় আবার এটা ইনস্টলেশন স্টার্ট হবে। এখানে অটোমেটিক্যালি সম্পূর্ণ হচ্ছে, যে আমাদের কোনো কিছু করতে হচ্ছে না।
কমপ্লিটিং ইনস্টলেশনটা আবার ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার পর উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে যাবে। কম্পিউটার আগে রেজিস্টার হচ্ছে। অর্থাৎ কম্পিউটারটা ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছে। আমাদের ইনস্টলেশন কমপ্লিট, অর্থাৎ উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখানে মাই কম্পিউটার অথবা ইউজার নেম, আপনারা একটা ইউজার নেম দিবেন। আমি এখানে আদিলাই লিখবো, দেন নেক্সটে ক্লিক করব। এখানে কোনো অপশনেই কাজ করতে হবে না, এখানে শুধুমাত্র নেক্সটে ক্লিক করবেন। দেন আপনাদের যদি উইন্ডোজের প্রোডাক্ট কি থেকে থাকে তাহলে প্রোডাক্ট কি দিবেন, অর্থাৎ লাইসেন্স কি। আদারওয়াইজ অটোমেটিক্যালি অ্যাক্টিভ উইন্ডোজ এই অপশনটাতে টিক চিহ্ন তুলে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন আস্ক মি লেটারে ক্লিক করবেন। অতঃপর এখানে টাইম জোন, ডেট এবং টাইমটা ঠিক করে দিতে হবে। আমরা টাইম জোনটা সিলেকশন করব। তো বাংলাদেশের টাইম জোনটা হচ্ছে যে +06, ঢাকা। আজকে ডেট হচ্ছে 14 তারিখ। 14 তারিখটা সিলেকশন করলাম। দেন আমি দেখতে পাচ্ছি যে টাইমটা ওকে, টাইম দেওয়ার দরকার, নেক্সটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি যে ডেস্কটপটা কমপ্লিট হচ্ছে, প্রিপেয়ারিং হচ্ছে ব্যবহারের জন্য। এখন আমাদের উইন্ডোজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ব্যবহারের জন্য। সো ভিউয়ার্স, আমি কিভাবে পেন ড্রাইভের সাহায্যে উইন্ডোজ সেটআপ দিতে হয় সেটা আপনাদের দেখালাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।